আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে এমন একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব, সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন বা কাজ করতে চান বা যারা মার্চেন্ডাইজিং করেন বা মার্চেন্ডাইজিং করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে ইয়ার্ন কোয়ালিটি নিয়ে আমি কথা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা বায়ার রিকোয়ারমেন্ট থাকে। যখন অর্ডার আপনি কনফার্ম করবেন, মার্চেন্ডাইজার যখন বাইরের সঙ্গে অর্ডার কনফার্ম করবে, তখন অবশ্যই সেখানে ইয়ার্ন কোয়ালিটির একটা ইস্যু বা পয়েন্ট থেকে থাকে। সেটা হচ্ছে যে বায়ার কী ধরনের ইয়ার্ন চায়, কী ধরনের ইয়ার্ন কোয়ালিটি চাচ্ছে, কত রেট করে, কত দাম ধরেছে এবং কী ধরনের কোয়ালিটি ইয়ার্ন চাই। সেটা হচ্ছে আমাদের ইয়ার্ন হচ্ছে কার্ড, একটু খারাপ, কম, একটু ভালো, কম্প্যাক্ট সবচেয়ে ভালো। তাহলে কম্প্যাক্ট ভালো, তার নিচে হচ্ছে কম, তার নিচে কার্ড। তাহলে কার্ড, কম আর কম্প্যাক্ট, তিন ধরনের ইয়ার্ন কোয়ালিটি নিয়ে আমরা কাজ করে থাকি। কার্ড, কম আর কম্প্যাক্ট। যদি বায়ার তার রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আমি কম সুতা দিয়ে আমি ফেব্রিক্স বানাবো এবং গার্মেন্ট নেব, অথবা যদি বলে আমি কার্ড দিয়ে অর্ডার করব, কার্ডের অর্ডারে সেভাবে প্রাইস করা হবে। কার্ডের অর্ডার যদি $3 হয় পার কেজি, তাহলে কম হবে $3 10 থেকে 15 সেন্ট এবং কম্প্যাক্ট হবে 25 থেকে 30 সেন্ট। সবসময় কার্ডের থেকে কমডের দাম 10 থেকে 15 সেন্ট বেশি, কমডের থেকে কম্প্যাক্ট আবার 10 থেকে 15 সেন্ট কেজিতে সবসময় বেশি থাকে। বায়ার যদি রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, সেক্ষেত্রে বাইরের রিকোয়ারমেন্টকে অবশ্যই ফলো আপ করে কস্টিংয়ে বসাইতে হবে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই বায়ার কিন্তু অর্ডার শিটে কিন্তু যখন স্পেক শিট দিবে, সেক্ষেত্রে বায়ার কিন্তু জিএসএম এর একটা ব্যাপার থাকে। জিএসএম ওখানে উল্লেখ থাকে, জিএসএম অর্থ হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। জিএসএম এর হচ্ছে ফুল মিনিং হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। এখন কত জিএসএম রিকোয়ারমেন্ট বায়ার যদি করে, সেক্ষেত্রে পিছনে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনে কত কাউন্টে সুতা দিয়ে কাপড় বানালে কত জিএসএম হবে, আমি পিছনের ইন্ডেন্টগুলোতে আলোচনা করে এসেছি। সেগুলো আপনারা দেখবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, জানতেও পারবেন। পিছনের কন্টেন্টে ডিটেলসটা দেওয়া আছে, কত জিএসএম দরকার হলে কত কাউন্টে সুতা দিয়ে নিটিং করতে হয়। যদি সুতার কাউন্ট যত চিকন হবে, সুতার দাম তত বেশি হবে। সুতা যত মোটা হবে, সুতার দাম তত কম হবে। দ্যাট ইজ জিএসএম যত কম, সুতার দাম তত বেশি। জিএসএম যত বেশি, সুতার দাম তত কম। যেমন যদি বলি 20 সিঙ্গেল সুতার দাম যদি হয় $3, 30 সিঙ্গেলে সুতার দাম হবে হচ্ছে $3.10 বা 5 সেন্ট। সব সময় সুতার যত মোটা হবে সুতার দাম কম, সুতার চিকন হলে সুতার দাম বেশি হবে। সেজন্য বাইরের সাথে যখনই আপনি কস্টিংয়ে বসবেন, সেই ক্ষেত্রে অবশ্যই জিএসএম সেখানে উল্লেখ থাকবে এবং জিএসএম উল্লেখ করে পিছনে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, ইয়ার্ন কাউন্ট, সুতার কাউন্টটা সেই ক্ষেত্রে উল্লেখ করতে হবে। আপনার ব্রেনে থাকতে হবে, যেহেতু আপনি কাজ করেন বা কাজ করেছেন, তখন কস্টিং করতেছেন, অবশ্যই উল্লেখ করতে হবে যে সুতার কাউন্ট, জিএসএম যত বেশি সুতার দাম তত কম, জিএসএম যত কম সুতার দাম তত বেশি। এটা একটা ব্যাপার আছে। এখন সুতার কোয়ালিটি নিয়ে আলোচনা করলাম। কার্ড, কম আর কম্প্যাক্ট, এটা বায়ার যদি উল্লেখ করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে সেই রেঞ্জ অনুযায়ী বর্তমান বাজার দরে আপনি গোল টেবিলে বসেই আপনি ইনফরমেশন নিতে পারবেন। যদি ইনফরমেশন নিতে চান, কোনো সাপ্লায়ার বা কোনো স্পিনারকে ফোন দিলে আপনি এটা নিতে পারবেন যে কোন কেজি, কত কেজি এই কাউন্টে সুতা, এই জিএসএম হলে এত কাউন্টে সুতা লাগবে, বর্তমান বাজার দাম কত $। সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। সুতার কোয়ালিটি একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সুতার কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে গার্মেন্ট ফর্মে এসে, কাপড় ফর্মে এসে কোয়ালিটি ভালো করা যায় না। সেজন্যই কস্টিংয়ের ক্ষেত্রে বাইরের সাথে অবশ্যই আলোচনা করে নিতে হবে সুতার ধরনটা। এটা আবারও বলতেছি, সুতার ধরনটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সুতার কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। বায়ার যে রিকোয়ারমেন্ট দিবে, সেটাকে অবশ্যই সেভাবে ইয়ার্ন সোর্সিং করতে হবে এবং ইয়ার্ন সেভাবে প্রাইস করে বাইরের কাছ থেকে অর্ডার নিতে হবে। সেজন্য আপনাকে বর্তমান বাজারের সাথে তাল মিলায় চলতে হবে এবং সব কিছু আপডেট থাকতে হবে, নাহলে আপনি কস্টিং করতে পারবেন না। সেই ক্ষেত্রে
আপনার স্পিনারদের নাম্বার লাগবে, স্পিনারদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে আপনি কত কাউন্টের সুতার দাম কত তারা বলে দেবে, আপনি সেভাবে বাইরের সাথে কস্টিং করতে পারবেন। এ হলো আমার আজকের কন্টেন্টের বিষয় ছিল ইয়ার্ন কোয়ালিটি। ইয়ার্ন কোয়ালিটি তাহলে কন, কার্ড আর কম্প্যাক্ট। এখন বাইরে যেটা অর্ডার করবে সেভাবে আমরা বাইরের কস্টিং শিটে আমরা দিয়ে দিব। যারা দেখতেছেন দেখতে থাকবেন এবং অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন। তারা যারা বেকার আছেন, মাস্টার ডিগ্রি পাস করে, এমএ পাস করে বসে আছেন, অনেকে এমবিএ পাস করে বসে আছেন, জব খুঁজতেছেন, এটা দেখেন। দেখতে থাকলে আপনারা এটা দেখলে অন্তত কোথাও কোথাও চাকরি পেয়ে যাবেন, মার্চেন্ডাইজিংয়ে চাকরি পেয়ে যাবেন, কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইল কম্পোজিটে চাকরি পেয়ে যাবেন দেখবেন। সেজন্য আপনাদের জন্য এটা খুব একটা ভালো ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট কন্টেন্ট। এটা আমি কন্টিনিউ ধারাবাহিকভাবে আলোচনা করতেছি এবং প্রতিদিন আমি একটা করে কন্টেন্ট দিব। অর্ডার কালেক্ট থেকে শুরু করে একবার এক্সপোর্ট পর্যন্ত, কীভাবে এক্সপোর্ট করি এবং কীভাবে পেমেন্ট পাই, এ টু জেড আমি আলোচনা করব। আমার সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।